আমিন সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মাহফিলে তাফসীর মাহফিলে কথা বলে, তখন ওনার নামটা মনে পড়ে, ও হামজা, বাড়ি কুষ্টিয়া। আমার জিজ্ঞাসা করছে আমার আব্দুল ওয়াহিদ ভাই কেমন আছে? আমি বললাম না, উনি মারা গেছে। উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরে মিরপুরে, মা আরো মারা গেছে। জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে কারা জীবিত আছে, অনেক জানেই। এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল। এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের এই আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম, এখন থেকে আমি মুরিদ বানাবো, কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা। এর পান এই ভালো দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মুরিদ বানাবেন না। আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি, জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি ইস্তেকামাত পয়দা করে থাকতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জ্ঞানের উপরে আমল করেছে, দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে। জীবিত থাকতেছে দোয়া পেতে, মরে গেলে আরো বেশি পাচ্ছে। আর জালেমের সাথে যারা আঘাত ছিল, এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা জুতা পিটা খেয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান, মানুষের সম্মান আর আছে? জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব প্রমাণে বিচারপতি কালামানি গলার পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না, গলায় গামছা দেয় কাঁদে যারা, কথা বলে না কেন? সারা জীবন বিচার চুরি করেছে, ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে, বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের সবচাইতে বড় আফসোস। এমন অপমান আল্লাহ করেছে, কলার পাতা শুয়ে শুধু শেষ না, গামছা দিয়ে টেনে এনেছে, আবার পিছনে উড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি যে দেখেন পিছনে উড়িয়ে গেছে। আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে, ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল, এখন বদলি হয়ে গেছে। আমার বলছে হুজুর এখন আমার ওই শয়তান আমার দায়িত্বে আছে, ওই আপনি যে রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার রেখে দিয়েছে, মাঝে মাঝে যায় পড়ে আছে, সবসময় পড়ে থাকে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে, আল্লাহ এখন অবিচার করছে। আল্লাহ অবিচার না, আল্লাহ ন্যায় বিচার করছে। এই জন্য আমার কথা ছিল, জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারথী দাবি করেন আপনার সম্মান থাকবে না। দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে। আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন, দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এই জন্য যারা এসেছেন, যাদের নাম বলতে পারলাম না, এই মানুষগুলোর ঈমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে, আর দুনিয়া আখিরাতে এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয়। আমিন। দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে না, সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলা এখন হাজারো কাজ ছিল, কত ব্যস্ত মানুষেরা জানেন। এই যে সভাপতি এখন ডক্টর, আজকের বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট রতন রেজা, নিজের কোর্ট কাছারি আদালত বাদ দিয়ে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না? কথা বলেন না কেন? এক নম্বরে উম্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি? দরুদ পড়া। কি পড়া বলেন তো? দরুদ শুধু আমরা একা পড়ছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন না মালাইকা, যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছে। ঈমানদার দাবি করতে চাও, তোমাদেরও দায়িত্ব দিলাম, সাল্লু আলাইহি, তার উপরে দরুদ পড়ো। কিভাবে পড়বা? ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে পড়া উচিত যথাযথভাবে। এই শব্দটা নিয়ে ব্যাখ্যায় পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে। বাংলাদেশে আমরা অনেকেই দরুদ নিয়ে ভেজালে আছি। কি এদেশে যে যে দলে করে, যে যে মতে আছে, ওই দলের দিকে, ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে। ঠিক কথা বুঝতেছেন? অথচ দরুদ কি? দরুদের ভেতরে যা পড়বেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে। এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মুহাম্মদটা কে? সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি নেতা? আরো জোরে বলেন কি নেতা? এটা কি দুনিয়ার বিষয় নেতা? না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাক দেবেন, একা একা ডাকবেন না, তাকে ডাকবেন তার নেতার সাথে। একা ডাকবেন প্রথম স্টেপে, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে তার একা একা সামনাসামনি, একা একা ডাকবে, আয় এখানে আয়, জীবন সম্পর্কে প্রশ্ন করবে। আর দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবেন না, এটা ছাড়া বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত। প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আয়াতটা আমি পড়তামই না। যেহেতু আমরা ভুল পথে আছি, অনেকে নেতা ঠিক নেই, অনেকে এমন নেতার পেছনে ঘোরেন যে নেতার চরিত্র শয়তানের চাকর খায়। রাত ৯টার পরে আর ঠিক মতো পানিতে মা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এক কথা বলছেন এখানে, নামিয়ে দেবেন, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবেন ইয়া ভাই সাইড দিয়ে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ওটা যে খেজুর গাছ ও জানেই না, কারণ খেয়েছি তো গাছ লাল পানি। এরকম নেতার পেছনে থাকা যাবে? হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করে চলবেন, কারণ কিয়ামতে ওর সাথে আপনাকে ডাকবে। সূরা হুদ, এদিকে তাকান, সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের ৯৮ নম্বর আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে প্রায় ৪২টার উপরে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। বাংলা অর্থ বলছে, সামারাইজ করি, বিস্তারিত ব্যাখ্যার জন্য তো আয়াত পড়েছি। এক কথায় বলছি, এক কথায় জবাব নেই, এরকম বাক্য নেই, এক কথায় জবাব দেয়। এক কথায় জবাব হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী যত আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বলেন কোন হুজুর নিয়ে এসে বলবেন এই আয়াতটা ভুল, প্রমাণ করেন এবার পরে। ইয়াউমান ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তো মুফাসসিরিন ইকরাম কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে, এইজন্য ব্যাখ্যা দিয়েছেন। না থাকবে না? থাকবে। থাকবে না কিয়ামত পর্যন্ত? এইজন্য কিয়ামত পর্যন্ত যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এখন বলেন এই নেতা কি দুনিয়ার বিষয়? এই জন্য তো দরুদের দ্বিতীয় শব্দেই বলা হচ্ছে যে মুহাম্মদ সাইয়্যিদিনা, উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। উনি কি? এরপরে শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? আল্লাহ। অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন যিনি দেন, আরবিতে তাকে মাওলানা বলে। এই যে আমি গাইডলাইন দিচ্ছি, এই কারণে আপনারা মাওলানা বলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সর্বোত্তম গাইড দাতা। ওনার গাইড মতোই আমরা চলি, এই কথা বলেন না কেন? ওনার গাইড বাদ দিয়ে অন্য কারো গাইডে চলবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে। আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে নেতার এই বিষয় কি দুনিয়ার বিষয়? দরুদ পড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন? সাইয়্যিদিনা ঠিক করবেন, মাওলানা ঠিক করবেন, এরপরে আপনার দরুদ কবুল হবে। এটা আমাদের দায়িত্ব, নবীর উপরে প্রধান দায়িত্ব। ২ নাম্বার তার আনুগত্য স্বীকার করা।
এটা সূরা নিসার ভেতরে আছে অমাইয়ুতিল্লাহ ফাকাদ আতা আল্লাহ অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে সেজন্য পক্ষান্তরে আল্লাহরই আনুগত্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমাদের দায়িত্ব নবীজিকে ভালোবাসা, মহব্বত করা, অনুসরণ করা। এদিকে তাকান। সারাটা জীবন আমরা অনেকে সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে নবীকে কেউ যদি ভালোবাসেন এটা সব আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। এটা শোনেন, ওয়ালিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত পড়ে দলিল দেওয়া হয়। হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করতে চাও তাহলে আমার অনুসরণ করো। এখানে আমাকে ভালোবাসো এই শব্দটা এই জায়গায় নেই, যদিও রূপ করতে থাকতে পারে, কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তাবউন। তাবউন মানে দেখে দেখে চলা। তাবউন মানে কি? দেখে দেখে চলা। একটা মানুষ সামনে যাচ্ছে, কিভাবে হাঁটে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাথা নাড়ায়, ওইভাবে দেখে দেখে ওইভাবে চলার নাম হচ্ছে আরবিতে তাবউন। তাহলে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করার জন্য দেখে দেখে চলা লাগবে। বাবাকে না নবীকে? অনেকে তো বাবাকে দেখে দেখে চলতো, যে আমার বাবা এই স্বপ্ন দেখেছে আমিও এই দেখি। বঙ্গবন্ধু সাহেবের একটাই শুধু দোষ ছিল, স্বপ্ন দোষ। সারা জীবন শুধু স্বপ্ন দোষ, যাই করেছে ওনার নাকি স্বপ্ন ছিল।